আমরা আজকে দেখাতে যাচ্ছি OPPO নতুন একটি মোবাইল OPPO F21 Pro 5G। এই মোবাইলটির ফুল আনবক্সিং দেখতে শেষ পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবেন। ইন্টারন্যাশনাল বাজারে গত 21 এপ্রিল লঞ্চ হয়। এরপরে বাংলাদেশে এই মোবাইলটি আপনি পাচ্ছেন অফিসিয়ালি। আমরা ফার্স্টে যদি এর ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে এই মোবাইলটি বক্সি কাটিং এর যে ডিজাইনটি, এটা আলট্রা স্লিম মেটাল ফ্ল্যাট এজ ডিজাইন। এই ডিজাইনটি খুবই রেয়ার ডিজাইন। থিকনেস হিসেবে পাচ্ছেন 7.5 mm এর এবং এটার ওয়েট পাচ্ছে 173 গ্রাম। মোবাইলটিতে আপনি পাচ্ছেন IP এক্সপোর্ট, ডাস্ট এন্ড ওয়াটার রেসিস্ট্যান্ট। আমরা ফার্স্টে যদি এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে চাই, তাহলে এর ব্যাকে পাচ্ছেন আপনি ট্রিপল ক্যামেরা সেটআপ এবং সাথে ফ্ল্যাশ থাকছে। এর এপাশে পাচ্ছেন আপনি পাওয়ার বাটন, উপরিকে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, এর এপাশে থাকছে সিম স্লট, এর নিচেই থাকছে ভলিউম রকার, এর নিচের দিকটায় থাকছে এখানে থাকছে 3.5 mm ইয়ারফোন ইউজ করার জন্য জ্যাক। তার পাশেই পাচ্ছেন আপনি এই মোবাইলটির মেইন মাইক্রোফোন। মাঝ বরাবর পাচ্ছেন টাইপ সি চার্জার ইউজ করার পোর্ট এবং তার পাশেই থাকছে এই মোবাইলটির মেইন স্পিকার। এর ডিসপ্লেতে আপনি পাচ্ছেন লেফট সাইড বরাবর পাচ্ছেন পাঁচশোল একটি সেলফি ক্যামেরা। এই পাচ্ছি আমরা OPPO F21 Pro 5G মোবাইলটি। আমরা এবার আসি এর ডিসপ্লে সম্পর্কে। এর ডিসপ্লেতে পাচ্ছি আমরা 6.43 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে। আমরা পাচ্ছি 85.3% স্ক্রিন টু বডি রেশিও। রেজুলেশন হিসেবে পাচ্ছি 1080x2400 এবং PPI ডেনসিটি পাচ্ছি 409। প্রোটেকশন হিসেবে এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে স্কট ইনজেকশন গ্লাস। তবে এই মোবাইলটিতে আমরা কিন্তু 120 Hz এর রিফ্রেশ রেট মিস করছি। এই রেঞ্জের একটি মোবাইলে 120 Hz রিফ্রেশ রেট অবশ্য মিস করার মতো একটি ফিচার। আমরা যদি এই মোবাইলটির চিপসেট নিয়ে কথা বলতে চাই, তাহলে এই মোবাইলটিতে আপনি পাচ্ছেন Qualcomm Snapdragon 695 এর একটি 5G চিপসেট, যেটা 6 ন্যানোমিটারের। এটার CPU হিসেবে পাচ্ছেন 2.2 GHz এর এবং GPU পাচ্ছেন Adreno 619। এটার OS হিসেবে পাচ্ছেন Android 12 এবং কালার OS ও পাচ্ছেন আপনি 12। এটার একটা ভেরিয়েন্টই মার্কেটে এসেছে 8GB 128GB। 8GB এর সাথে আপনি এক্সপেন্ডেবল আরো 5GB অ্যাড করতে পারবেন। এটার স্টোরেজ টাইপ থাকছে UFS 2.2। এবার আসি আমরা মোবাইলটির ক্যামেরা সেকশন নিয়ে। মেইন ব্যাক ক্যামেরায় পাচ্ছেন আপনি 64 মেগাপিক্সেলের, যেটা অ্যাপারচার হিসেবে থাকছে 1.7। একটি পাচ্ছেন 2 মেগাপিক্সেলের, অ্যাপারচার হিসেবে থাকছে 2.4, এটা ম্যাক্রোতে। এবং আরো একটি পাচ্ছেন 2 মেগাপিক্সেল, যেটার অ্যাপারচার হিসেবে থাকছে 2.4, এটা পাচ্ছেন আপনি ডেপথে। এই মোবাইলটিতে আপনি ভিডিওগ্রাফি করতে পারবেন, যেটা 1080 পিক্সেলে এবং সেটা 30 FPS এ সম্ভব। এই মোবাইলটির মেইন ক্যামেরা থেকে আমরা কিছু ছবি তুলেছিলাম, যে ছবিগুলো অনেক ক্ষেত্রে অনেক ব্রাইট এবং অনেক সুন্দর মনে হচ্ছিল। কিছু কিছু ক্ষেত্রে এটা ছবি আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তারপরেও আপনি যদি 64 মেগাপিক্সেলে সন্তুষ্ট না হয়ে থাকেন, তাহলে আপনার জন্য আছে এটা এক্সট্রা HD একটি মোড, যেখানে আপনি এই মোডে 108 মেগাপিক্সেলেরও ছবি তুলতে পারবেন। 108 মেগাপিক্সেলে যখন আপনি ছবি তুলবেন, তখন এই ছবির ডিটেলসটা আরো একটু বেটার থাকবে, দেখতেও ভালো লাগবে ছবিগুলো। তবে কিছু কিছু ক্ষেত্রে এটার কালারটা একটু মনে হয় ওয়ার্মিশ করে তুলছিল, বিট কালার মনে হচ্ছিল। তবে আপনি যদি এটা নাইট মোডে ছবি তুলে খুব একটা সন্তুষ্ট থাকবেন কিনা জানি না। আমরা কিছুক্ষণের জন্য মোবাইলটি ইউজ করলাম, ওভারঅল বলতে গেলে ভালোই। মোবাইলটির সেলফি ক্যামেরায় আমরা পাচ্ছি 16 মেগাপিক্সেল, অ্যাপারচার হিসাবে পাচ্ছি 2.4। এটার সেলফি ক্যামেরাতে আপনি HDR এবং প্যানোরামা এই দুরকম অপশনই আপনি ব্যবহার করতে পারছেন। আমরা সেলফি ক্যামেরাতেও ভিডিওগ্রাফি করতে পারবো, যেটা 1080 পিক্সেলে এবং 30 FPS এ সম্ভব। সেলফি ক্যামেরাতেও না অনেকটা ভালো দিক আছে। সেলফি ক্যামেরার ছবিগুলো অনেক সুন্দর লাগছিল এবং অনেক ব্রাইটফুল ছবিগুলোর, আর অ্যাকুরেন্সি খুব ভালো ছিল। কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছিল একটু মেকআপ টাইপের এরকম কালার দিচ্ছে। যাই হোক, যারা OPPO বরাবর ইউজ করে থাকেন তাদের কাছে এই মোবাইলটি ভালো লাগবে আশা করি। এছাড়া মোবাইলটির যাবতীয় যত প্রয়োজনীয় সেন্সর, সেসব সেন্সর তো পাচ্ছেনই, সেই সাথে পাচ্ছেন আপনি
অরবিট গ্লো লাইটের নোটিফিকেশন সুবিধা পাচ্ছেন, যে সুবিধাতে আপনি ফোনটি চার্জ করবেন তখন আপনাকে নোটিফিকেশন দিবে, কোনো কল আসলে নোটিফিকেশন দিবে। মোবাইলটিতে আপনি ব্যাটারি হিসেবে পাচ্ছেন 4500 mAh এবং সাথে পাচ্ছেন আপনি 33 ওয়াটের একটি সুপারভোগ চার্জার। এই মোবাইলটিতে আপনি যদি এই 33 ওয়াটের চার্জারটি দিয়ে 5 মিনিট এই মোবাইলটি চার্জ করেন তাহলে আপনাকে কোম্পানি ক্লেম করছে 13 থেকে 15% চার্জ আপনার মোবাইলটিতে হয়ে যাবে। মোবাইলটি 30 মিনিট চার্জ করেন তাহলে 58 থেকে 60% এটার চার্জ হয়ে যাবে। যদি 63 মিনিট এই মোবাইলটি চার্জ করেন তাহলে এই মোবাইলটি 1 থেকে 100% ফুল চার্জ হয়ে যাবে। আমরা এটার ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি ডিসপ্লে মাউন্টেন। ফিঙ্গারপ্রিন্টটি খুব ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছিল, প্রতিবারই এটা আনলক হচ্ছিল, কোনো রকম কোনো হ্যাং স্লো ইস্যু আমরা ফিঙ্গারপ্রিন্টে পাইনি। মোবাইলটি আপনি পাচ্ছেন দুইটা কালার ভেরিয়েন্টে, একটি পাচ্ছেন রেইনবো স্পেকট্রাম এবং আরো একটি কালার পাচ্ছেন কসমিক ব্ল্যাক। মোবাইলটির সিন এবং বেজেল এরিয়া ঠিক আছে, কিন্তু লোয়ার চিনের এরিয়াটি অনেক বেশি বড় মনে হচ্ছে। এটা যদি আরো একটু ন্যারো থাকতো তাহলে দেখতে আরো সুন্দর লাগতো। ওভারঅল এটার বক্সি শেপের ডিজাইনটি আমার কাছে ভালো লেগেছে। আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। মোবাইলটিতে আমরা টুকটাক গেমিং করেছিলাম। টুকটাক গেমিং এ আমাদের কাছে এই মোবাইলটি খুব একটা হিটিং ইস্যু আমরা পাইনি। এখানে পাবজি খেলেছিলাম, তবে অনেকক্ষণ যে খেলেছি তাও না, হয়তো ঘন্টা খানিকের মতো আমরা পাবজি গেমিং করেছিলাম। একটু মোবাইলটা গরম হচ্ছে। এই রেঞ্জে আরো একটু আমার মনে হয় যে 700 সিরিজের উপরে প্রসেসর দিলে মনে হয় এই রেঞ্জে আরো গেমিং এর পারফরমেন্স ভালো থাকতো। তারপরেও 695 এর প্রসেসর একদমই খারাপ না, টুকটাক গরম হয় কিন্তু হ্যাং স্লো কোনো ধরনের ইস্যু আমরা গেমিং এ পাইনি। এবার আসি আমরা মোবাইলটির দাম নিয়ে। বাংলাদেশে অফিসিয়ালি পাচ্ছেন এই মোবাইলটি 8GB 128GB 1990, সেই সাথে পাবেন এক্সাইটিং গিফট অফার। এই বাজেটের একটি ফোনে আমার কাছে কি কি কম মনে হয়েছে আমি সেগুলো একটু আপনাদেরকে শেয়ার করি। এই বাজেটের একটি মোবাইলে সব থেকে বেশি মিস করেছি 120 Hz এর রিফ্রেশ রেট, মিস করেছি একটি আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর। এই রেঞ্জের একটি মোবাইলে যদিও 5G চিপসেট আছে, তারপরেও এই রেঞ্জের একটি মোবাইলে আমি মিস করেছি লোয়ার চিন এরিয়াটা। লোয়ার চিন এরিয়া আরো একটু স্লিম ন্যারো হলে দেখতে ভালো লাগতো। করেছি এই মোবাইলটি ব্যাক পে যদি মেটাল হতো তাহলে এটার লুক প্রিমিয়াম কোয়ালিটি আরো বেশি বৃদ্ধি পেত। তো ভাই ব্রাদার, কেমন লাগলো আমাদের OPPO F21 Pro 5G এই মোবাইলটির একটি ফার্স্ট ইমপ্রেশন ভিডিও? আমাদেরকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমরা এই মোবাইলটির সাথে কোম্পানি যে গিফট অফার করছে তা বাদেও আমাদের শোরুমের পক্ষ থেকে পাবেন স্পেশাল গিফট অফার অথবা থাকবে স্পেশাল ডিসকাউন্ট অফার। আপনারা হয়তো দুটাই পেতে পারেন। যাই হোক, আমাদের শোরুম ভিজিট করলে জানতে পারবেন আমরা এই মোবাইলটির সাথে কি অফার করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।